সভাপতি সাহেব বলতে আছে, হুজুর এই মহল্লার থেকে কিছু যুবকরা কক্সবাজারে গিয়েছিল ভ্রমণ করার জন্য। তো কক্সবাজার যাওয়ার সময় তারা গাড়ির ভিতরে ডেক সেট লাগায়া গানের ভলিউম বাড়ায় দিছে। দেয় কি দেয় না? বিনোদন আনন্দ করতেছে। আমি মহল্লার মুরব্বী মানুষ, মসজিদের সভাপতি, যারা কক্সবাজার যাইতেছে তারা কিন্তু আমার ভাতিজা ভাগিনা, আমার সন্তানের মতো। কেউ 9-এ পড়ে, কেউ এসএসসি দিয়েছে, কেউ এইচএসসি দিয়েছে, কেউ 10-এ পড়ে, কেউ 7-এ পড়ে। আমি ওদেরকে বললাম, ও বাবারা, সফর অবস্থায় বেশি আনন্দ কইরো না, রব কিন্তু হঠাৎ চেহারা কালা বানায়া দিতে পারে। ওদেরকে আমি বললাম, গাড়ি থামায়া থামায়া মসজিদ দেইখা দেইখা নামাজ পড়বা, কারণ হাদিসে আসছে যারা নামাজ পড়ে তাদের হিফাজতের জিম্মাদার কে হয়? তোমরা সফর অবস্থায় থাকো, নামাজ কাজা করবা না, নামাজ পড়বা। ওরা কি আর নামাজের কথা মনে রাখে? ওরা তো আছে গানের তালে, যাইতেছে যাইতেছে যাইতেছে। যখন কিছু দূর যাওয়ার পরে শুনতে পারলাম রাত্র 3টার সময় খবর আসলো গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছে। অ্যাক্সিডেন্ট করার পরে কয়েকজন মারাও গেছে। ওদের লাশ গ্রামে আসছে। এই মসজিদের পালকিটা আমি নিজে ঘাড়ে করে বাড়িতে নিছি। তখন আমি সিদ্ধান্ত নিছি, ওয়ালে লেখা দিব, তোদের পাও ধরছি, যদিও তোরা মসজিদে আসবি না, কিন্তু মসজিদের পালকি ঠিক টাইম মতো তোমার বাড়িতে হাজির হয়ে যাবে। চাটমোহরে বয়ানে ঢুকতেছি, বড়ই গ্রাম দিয়ে একটা রাস্তা আসছে, বড়াই গ্রাম। আসরের নামাজ পড়লাম রাস্তার পাশে এক মসজিদে। তো উজু খানার ওয়ালের সাথে লেখা দেখলাম, হে যুবক, যদিও তুমি মসজিদে আসবা না, কিন্তু মসজিদের পালকি টাইম মতো তোমার বাড়িতে চলে যাবে। আই হাই, কই কি? যদিও মসজিদে আসবা না, কিন্তু টাইম মতো পালকিটা তোমার বাড়িতে ঠিকই চলে যাবে। লম্বা টাইম মেসওয়াক করলাম। মেসওয়াক করা ভালো, মেসওয়াক করা সুন্নত। সিওয়াক, সব নবীরা মেসওয়াক করেছে। মেসওয়াক করলে হার্ট ভালো থাকে, মেসওয়াক করলে কণ্ঠ সুন্দর থাকে। মেসওয়াক যারা করে মৃত্যুর সময় তাদের কালেমাটা মনে থাকে। তাহলে বুঝেন মেসওয়াকের পাওয়ার কি। কোটি টাকার চেয়েও বড় সম্পদের নাম হলো মেসওয়াক। লম্বা টাইম বসে বসে মেসওয়াক করতেছিলাম। মসজিদের সভাপতি সাহেব, তিনিও দিনদার মানুষ, রিটায়ার্ড পারসন, তিনিও উজু করার জন্য আসলো উজুখানায়। তো উজু শেষ হইল, দুইজনে গল্প করতেছিলাম। হুজুর আপনারা তো চিনা চিনা লাগে। সে আমারে আমার বয়ান বাইর করে দেখাইতেছে, এদিকে আপনার ওয়াজ। আচ্ছা গেল। এই যে ওয়ালের সাথে লেখা দিছেন, যদিও মসজিদে আসবা না, কিন্তু মসজিদের পালকি বাড়িতে যাবে, এটা কেন লেখছেন? দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলতে আছে, হুজুর এর পিছনে একটা কারণ আছে। কারণটা হলো, এই মসজিদের আন্ডারে প্রায় কয়েকশো বাড়ি আছে। বাড়ি আছে না? প্রত্যেকটা ঘরে ঘরে উপযুক্ত পুরুষ, বালেক পুরুষ, যাদের উপরে নামাজ ফরজ, তারা আছে না নাই? কিন্তু আসে না। ফজরের টাইমে মাত্র 3-4 জন নামাজ পড়ি, জোহরের টাইমে মাত্র 5-7 জন পড়ি, অথচ প্রত্যেক ঘরে ঘরে পুরুষ মানুষ ঘুমাইতেছে। এই পুরুষগুলা ফজরের টাইমে কাজের জন্য বের হয়, কিন্তু মসজিদে আসে না। ফজরের টাইমে চায়ের দোকানদার চুলা জ্বালাইয়া চা গরম করে, কিন্তু মাগার মসজিদে যায় না। হে রিকশাওয়ালা, অটোওয়ালা, শুনে নাও, কোন শয়তানে তোমারে পাইছে? তুমি কেন ফজরের টাইমে পেট্রোল দাও অথচ তুমি মসজিদে যাও না? কোন শয়তান তোমার ঘাড়ের উপরে বসে তোমারে পরিপূর্ণ দখল করে দিয়েছে? তুমি ফজরের টাইমে কৃষি কাজ করার জন্য খেতে যাও, অথচ পাশে মসজিদ, উকি মাইরাও কেন দেখো না? অথচ রব তোমারে বলে, হাইয়া আলাস সালাহ, কল্যাণের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, আসতে থাকো, সফলতার দিকে আসো, অকল্যাণ থেকে ফিরে আসো। তো বুঝো না, নামাজ ছাড়া কোনোদিন এই সম্পদ আর এই রিক্সা অটো চালানোর ভিতরে কোনো সফলতার বরকত থাকতে পারে না। আল্লাহরে ফাঁকি দিয়া যেই সম্পদ কামাইবা, মনে রাখবা মরার পরে দেখবা ছেলে মেয়ে দোয়া তো করবেই না, বরং সম্পদ নিয়ে মারামারি কারাকারি করবে। এজন্য ভাইয়েরা আমার,
সভাপতি সাহেব বলতে আছে, হুজুর এই মহল্লার থেকে কিছু যুবকরা কক্সবাজারে গিয়েছিল ভ্রমণ করার জন্য। তো কক্সবাজার যাওয়ার সময় তারা গাড়ির ভিতরে ডেক সেট লাগায়া গানের ভলিউম বাড়ায় দিছে। দেয় কি দেয় না? বিনোদন আনন্দ করতেছে। আমি মহল্লার মুরব্বী মানুষ, মসজিদের সভাপতি, যারা কক্সবাজার যাইতেছে তারা কিন্তু আমার ভাতিজা ভাগিনা, আমার সন্তানের মতো। কেউ 9-এ পড়ে, কেউ এসিসি দিয়েছে, কেউ এইচএসি দিয়েছে, কেউ 10-এ পড়ে, কেউ 7-এ পড়ে। আমি ওদেরকে বললাম, ও বাবারা, সফর অবস্থায় বেশি আনন্দ কইরো না, রব কিন্তু হঠাৎ চেহারা কালা বানায়া দিতে পারে। ওদেরকে আমি বললাম, গাড়ি থামায়া থামায়া মসজিদ দেইখা দেইখা নামাজ পড়বা, কারণ হাদিসে আসছে যারা নামাজ পড়ে তাদের হিফাজতের জিম্মাদার কে হয়? মান গাদা ইলাল মসজিদ আও রাহা আ'আদ্দাল্লাহু লাহু নুজুলাহু মিনাল জান্নাতি কুল্লামা গাদা আও রাহা। কেউ যদি সকালে আর বিকালে অর্থাৎ ফজর আর ইশা মসজিদে যায়, হাদিসে আসছে নবীজি বলেন, আ'আদ্দাল্লাহু লাহু নুজুলাহু বিনাল জান্নাহ কুল্লামা গাদা আও রাহা। সে যেন অপেক্ষায় থাকে, তার মাওলা তার মালিক জান্নাতে তার জন্য দস্তারখানা বিছায়া রাখছে। দস্তারখানার ভিতরে খানা থাকবে, বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খানা থাকবে। আর রব্বুল আলামিন নিজে বলবেন, বান্দা খাইতে থাকো, কারণ তুমি ফজরের টাইমে আমাকে সময় দিয়েছো। অন্য এক হাদিসে রাসূল বলেন, জিম্মাতাল্লাহ, যে ব্যক্তি ফজর পড়ে সে যেন রবের জিম্মায় চলে যায়। তোমরা সফর অবস্থায় থাকো, নামাজ কাজা করবা না, নামাজ পড়বা। ওরা কি আর নামাজের কথা মনে রাখে? ওরা তো আছে গানের তালে যাইতেছে যাইতেছে যাইতেছে। যখন কিছু দূর যাওয়ার পরে শুনতে পারলাম রাত্র 3টার সময় খবর আসলো গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছে। অ্যাক্সিডেন্ট করার পরে কয়েকজন মারাও গেছে। ওদের লাশ গ্রামে আসছে। এই মসজিদের পালকিটা আমি নিজে ঘাড়ে করে বাড়িতে নিছি। তখন আমি সিদ্ধান্ত নিছি, ওয়ালে লেখা দিব, তোদের পাও ধরছি, যদিও তোরা মসজিদে আসবি না, কিন্তু মসজিদের পালকি ঠিক টাইম মতো তোমার বাড়িতে হাজির হয়ে যাবে। কথা কন না কা? যুবক, তুমি যদি জিনা করো তারপরেও বলবো নামাজ ছাইরো না। যদি হারাম খাও তারপরেও নামাজ ছাড়বা না। যদি মিথ্যা বলো তারপরেও নামাজ ছাইরো না। এক সময় দেখবা জিনা থাকবে না, হারাম থাকবে না, নামাজ ঠিকই থেকে যাবে। হুকুম চুস্তি নামাজে পানজেগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা। আল্লাহ বলেন, মুমিনদের অন্যতম একটি গুণ হলো মুমিনরা সালাত আদায় করে। মুমিনদের অন্যতম একটি গুণ, মুমিনদের সামনে কোরআন তেলাওয়াত করা হইলে মুমিনদের ঈমান বেড়ে যায়।